আজ আমি কইতাম আইছি টক দই খাইলে কি কি উপকার আপনারা পাইবেন। হার্টের স্বাস্থ্য ভালো থাকবো, দাঁত এবং আড্ডি মজবুত হইব, ওজন কমাইব, হজম শক্তি উন্নতি ঘটাইব, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইব, চুল বালা রাখবো, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করব। এবার আইয়েন দেখাই কেমনে আমি বাসার ভিতরে টক দই বানাই। আমরা ঘরে সবাই টক দই পছন্দ করে, কারণ আমার আম্মার ক্যান্সার, তাই উনার চিনি খাওয়া নিষেধ। ডাক্তারে কইছে চিনি খাইলে তার লাগিয়া ক্ষতি হইব, তো এর লাগে আমরা সবাই টক দই খাই। গরুর দুধ দিয়া আমরা টক দইটা বানাই। তো আমার কাছে ঘরের টক দইয়ের বীজা ছিল না, তো এটা বাজার থেকে কিনে আনছে। তো আমি আন থেকে কুদ্দুরা আগে মাইরা দিলাম, একটু খাইয়া কমাই লাইলাম, বাহিটা দিয়া দই বানাই। আপনারা কি বাইত বানাইয়া খাননি টক দই? বাজার থেকে কিনে আনি বালানা, বাইত বানাইয়া খাইবেন। বাইত বানাইয়া খাইলে অনেক মজা, বাড়ির যে কোনো খাবারে অনেক মজা আর অনেক স্বাদ। তো আমি আইয়া পড়লাম দুধ জাল দিতাম। দুধরারে আমি আগে অবশ্য পাহালো লাকড়ির চুলাত, পাহাল মানে হয়েছে লাকড়ির চুলা, লাকড়ির চুলার ভিতরে জাল দিয়ে আনছি। আইনা এখন দই বানানোর প্রসেসিং শুরু করে দিছি। দুধরা হালকা দুধটা একটু গরম থাকতে থাকতে আপনারা দইটা দিয়া দিবেন। একবারে ঠান্ডা হইলে দিলে কইলাম হইতো না, কুসুম গরম আসতে একটু বেশি গরম থাকবো। দুধরা পরে দইটারে মিয়া ভালো মতো লাড়াছাড়া করতে থাকবেন। লাড়াছাড়া কইরা দইটারে ভালো মতো মিক্স করবেন। দইয়ের বীজটারে দুধরার লগে ভালো মতো মিক্স করবেন। দেখছেন আমি কেমনি মিক্স করতেছি, এমনি মিক্স করবেন। আমি আবার হাত দিয়ে চাইয়া লইছি, দিয়ে আমার দুধ একবারে পারফেক্ট আছে। আমি ফাইলারটা লই আইছি, ফাইলাটারে আগে শুকাইয়া রাখছি। এই ফাইলাটার ভিতরে দুধরা ডাইলা দেম। পাল্লাটারে আগে শুকাইয়া রাখছিলাম, এখন পাল্লাটার ভিতরে দুধরারে ডাইলা দাম। আমি ডাইলা দিতেছি দুধরারে আস্তে আস্তে ডাইলা। এরপরে এটারে আমি সুন্দর করে জাগ দিয়া রাখা দাম 8-10 ঘন্টার মতো। আমি রাতকা দইটা বানাইতেছি, সকালে ঘুমের থেকে উঠটা খায় আমার লেগিয়া। সকাল হইতে আমার দই হইয়া যাবো। এখন আমি এই দইয়ের ফাইলাটারে একটা স্ট্যান্ডের ভিতরে বইয়া রেখে দিছি। এমনি খালি রাখলে ফাইলাটা কাটতে চিত্তুয়া ফুটা যেতে পারে। রাখনের পরে আমি আবার কাপড় দিয়া পরিষ্কার একটা উংলা দিয়া, প্রথমে ধোয়া উংলা দিয়া গুড়া দেম। এটা ডাকনা দিয়া গুড়বেন না, ডাকনা দিয়া গুড়লে এটার উপরে পানি উঠতে জাগিব, দইয়ের উপরে পানি উঠতে জাগিব। তখন মোটা কাপড় দিয়ে ডাক্কা দিয়ে 8 ঘন্টা বা 10 ঘন্টা অপেক্ষা করবেন। 8-10 ঘন্টা পরে আমি আইয়া সেরা দেখি উল্টাইয়া কি অবস্থা আমার দইয়ের। তো মোটা কাপড়টা উল্টাইয়া দেখলাম, উল্লাটারে উল্টাইয়া দেখি আমার দই মাশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে, একদম সুন্দর দই হয়েছে। দোয়ানের তারাও এত ভালো দই বানাইতে পারে না আমার মতন। চান কত সুন্দর দই হয়েছে। নিজের প্রশংসা নিজে করি বললে মনে করেন না আবার মিশা কথা কই। আমি মিশা কথা কই না, হেঁচা কথা কই। চান আমার দইটা কত সুন্দর হয়েছে। এটার লগে আমি কোনো পাউডার দুধ দিছি না, কিচ্ছু দিছি না। এটা একবার বেশি করে জালও দিছি না, খালি লাকড়ির চুলাতে জাল দিছি। লাকড়ির চুলাতে জাল দিয়ে একবার দই বানাইয়া খাইয়া চাইয়ান, জীবনে মনে থাকবো আজীবন। এরপরে আর গ্যাসের চুলাতে জাল দিয়ে জীবনেও দই বানাইতেন না। লাকড়ির চুলার দই মানে আসল মজা। ওই চান কতটা পারফেক্ট হয়েছে আমার দইটা। আমরা ঘরে সবাই এরকম দই পছন্দ করে। মেহমানের লেগে বানাইলে অবশ্য আর একটু ঘন কইরা বানাই, তখন আবার পাউডার দুধ টুধ দিয়ে বানলা কইরা। আর গরু খাওয়ানোর লেগে টক দই এমনি বানাই। এই দইটা আমরা ঘরের সবাই পছন্দ করে, আমার নিজের অনেক পছন্দ। এটা অনেক মজা। আপনারা কেটা কেটা দই খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাইয়েন।